হ্যালো স্টুডেন্টস, রেজাল্ট দেওয়ার পর এক একজনের এক এক অনুভূতি। কেউ একদম অনেক খুশি হয়ে গেছে যে ভাই অনেক ভালো রেজাল্ট হয়েছে, আবার কেউ কেউ খুবই ভয়াবহ লেভেলে ডিপ্রেশনে চলে গেছো। সো একটা জিনিস তোমাদের মধ্যে সেম আছে, সেটা হলো যে সবাই কনফিউজড যে ভাই আসলে আমাদের ব্যাচের রেজাল্টটা কিরকম হয়েছে। ব্যাচের রেজাল্ট দেখলে বুঝতে পারতাম যে আসলে বুয়েটে পরীক্ষা দিতে পারবো কিনা, সিকিউরিটি পরীক্ষা দিতে পারবো কিনা, এই বছরের সার্কুলারটা কেমন হবে বুঝতে পারতাছি না। সো এক একজন এটার এক এক উত্তর দিতেছে। কেউ বলতেছে যে ভাই জিপিএ 5 পাইলে পরীক্ষা দিতে পারবা, কেউ বলতেছে যে না 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 অধপতন হয়েছে ভাই, রেজাল্টের তো ভয়াবহ লেভেলের অধপতন হয়েছে, 3.5-এও তুমি বুয়েটে পরীক্ষা দিতে না পারলেও অ্যাটলিস্ট সিকিউরিটি পরীক্ষা দিতে পারবা। অ্যাকচুয়ালি এক একজন যারাই যা কথা বলতেছে সব মন গড়া কথা। আজকে আমরা একদম বেসিক্যালি ডেটা ড্রিভেন ডিসিশন নিব, ডেটা অ্যানালিসিস করব। বিগত 10 বছরের কোয়েশ্চেন আমি বাসা থেকে অ্যানালাইজ করে আসছি, বাট তোমাকে আমি মাত্র 5 বছরেরটা দেখাবো, তোমার জন্য বেশি কনফিউজিং করব না। 5 বছরের ডেটা অ্যানালিসিস করব আমরা রেজাল্টের, দেন আমরা অ্যাকিউরেটলি প্রেডিক্ট করার চেষ্টা করব যে আসলে বুয়েটের সিকিউরিটির কোয়েশ্চেন ইয়াটা কি হবে, প্রসপেক্টাসটা কি হবে। এছাড়াও আমরা লাস্ট বাট নট লিস্ট ভেরি ইম্পর্টেন্ট একটা ডিসিশন যে ভাইয়া আমাদের কি ইঞ্জিনিয়ারিংয়েই থাকা উচিত না আমরা শিফট করে ফেলবো। ঠিক আছে, সো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। চলো শুরু করি। দেখো, এটা হলো আমাদের জিপিএ 5-এর বিগত 5 বছরের হিস্টোরি। ঠিক আছে, এখানে জিপিএ 5 যারা পাইছে তাদের রং কি দেখো, নীল। এবার তুমি ঠান্ডা মাথায়, জাস্ট বেশি চিন্তা করবা না, ঠান্ডা মাথায় আমাকে বলো যে এই যে 25-এর এই যে বারটা, এই 25-এর বারের এই নীল দাগটা, এই নীল দাগটা কার সাথে মিল আছে সবচেয়ে বেশি? কোন ইয়ারের সাথে এই নীল দাগটা সবচেয়ে বেশি মিল? চিটাগাং বোর্ড অ্যানালাইসিস করতেছি। সো কিভাবে দেখবো? এই যে দাগ দিব, সোজা টান দাও, ও 2023 সালে সবচেয়ে বেশি মিল। আচ্ছা, দিনাজপুরেরটা দেখি ভাই, হুবহু হুবহু 23 সালের সাথে মিল। এবার ময়মনসিংহেরটা দেখো, একদম হুবহু 23 সালের সাথে মিল, তবে এখানে কত, এখানে ধরো কয়েকশো কমে গেছে স্টুডেন্ট। সো রেজাল্টের কিন্তু 23 সালের সাথে তেমন কোনো তফাৎ দেখা যাচ্ছে না। এর মেইন রিজন কি জানো? দেখো ভাই, 21 100 মার্কের পরীক্ষা দেয় নাই, 22 আমরা 100 মার্কের পরীক্ষা দেই নাই, একমাত্র 23 ব্যাচ 100 মার্কের পরীক্ষা দিছে। অন্যদিকে 24 ব্যাচ ফিজিক্স পরীক্ষা পর্যন্ত দিছে, এরপর আর কোনো খোঁজ খবর নাই। সো এইচএসসি 24 ব্যাচও আসলে পরীক্ষা দেয় নাই, এই কারণে এখানে কম পরীক্ষা দিছে এরা, আর এরা হলো অর্ধেক পরীক্ষা দিছে, এই কারণে আসলে এদের রেজাল্টে বেশি বেশি এ প্লাস। সো তোমাদের এ প্লাস কিন্তু দেখো 25 ব্যাচের সাথে মিল আছে। এরপর আরো 3টা বোর্ডের ডেটা দেখি চলো। এই যে রাজশাহী বোর্ডেও কাইন্ডা সেম, জাস্ট এই যে কয়েকশো ভাই, 100তে কিচ্ছু হয় না। এরপর তুমি যশোরে দেখো, হুবহু আইডেন্টিক্যাল ভাই, হুবহু আইডেন্টিক্যাল দেখা যাইতেছে। ঠিক আছে, বুঝতে পারতেছো? এই যে 5টা বোর্ড দেখলাম, প্রত্যেকটাতে কি ভাই একদম সেম না রেজাল্ট? 23-এর মতো না? একদম 23-এর মতো। এরপর তুমি ঢাকা বোর্ডেরটা দেখো, ঢাকা বোর্ড এই যে ননির পুতুলেরা, এরা এরা মাইনাস খেয়ে গেছে, দেখো এরা একটু সিগনিফিকেন্ট মাইনাস খেয়েছে। বরিশাল বোর্ড তো পুরো ধ্বংস হয়ে গেছে, এই যে ধ্বংস হয়ে গেছে। এখানে কত, এখানে 2-3 হাজার, 4 হাজার অলমোস্ট। এরা যদি 5 হাজার হয় তাহলে এটা কত, এটা হলো অর্ধেকের মতো। হ্যাঁ, এখানে 2,500 স্টুডেন্ট মাইনাস হয়ে গেছে, এ প্লাস পাই নাই। এরপর এখানে দেখো, এইখানেও মোটামুটি 1-1.5 হাজার স্টুডেন্ট মাইনাস হয়ে গেছে। সো দেখতেই পারতেছো 8টা বোর্ডের মধ্যে প্রথম 5টা বোর্ডে তেমন রেজাল্ট কোনো তারতম্য দেখা যায়নি। একমাত্র তুমি খেয়াল করে দেখো, এই ঢাকা বোর্ডে খালি এ প্লাস মিসিং। সো টোটাল এ প্লাস কত আসছে? 60K প্লাস এ প্লাস আসছে, তাই না? এর মধ্যে সায়েন্সে কতজন ভাইয়া? সায়েন্সে কতজন? দেখো, সায়েন্সে হলো এ প্লাস যারা পায় তাদের মধ্যে সায়েন্সে বেশিরভাগ থাকে কত, এই যে 25 সালে হলো অলমোস্ট 80% স্টুডেন্ট সায়েন্স থেকে ছিল জিপিএ 5 পাওয়ার মধ্যে। এরপর তুমি এই যে 24 সালেরটা দেখো, এখানে 83% সায়েন্স থেকে ছিল। এইখানে তুমি দেখো, এখানে হলো তোমার 77% সায়েন্স থেকে ছিল। সো বুঝতেই পারতেছো যে আমাদের হালকা পাতলা এস্টিমেশন করলে যে 80% স্টুডেন্ট কিন্তু সায়েন্স থেকে থাকে, 80% স্টুডেন্ট সায়েন্স থেকে থাকে। সেক্ষেত্রে তোমার এ প্লাস পাইছে কতজন? আমি যদি এখানে 0.8 দিয়ে গুণ করি সায়েন্স থেকে, এটা হলো আমাদের এভারেজ এস্টিমেশন, উইচ ইজ 6-48। সো 48K অলমোস্ট এ প্লাস পাওয়া বসে আছে। সিট কয়টা? এই 48K এর মধ্যে তোমাদের মেইনলি প্রসপেক্টাসটা 48K এর ভিত্তিতে হবে। সো একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, রেজাল্ট আসলে 23 ব্যাচের সাথে তেমন কোনো চেঞ্জ হয় নাই। ঠিক আছে, এই যে রেজাল্টস ডিড নট চেঞ্জ, একটু চেঞ্জ করছে, আমরা বলবো রেজাল্ট ডিড নট চেঞ্জ সিগনিফিকেন্টলি। সিগনিফিকেন্ট কোনো চেঞ্জ আমরা দেখতে পারি নাই 23-এর সাথে, উইচ মিনস প্রসপেক্টাস বা আমাদের সার্কুলার 23-এর মতোই হবে কাইন্ডা। ঠিক আছে, কাইন্ডা লাইক 23। এবার আমরা চলো দেখি, আমরা ডেটা আমাদের কি বলতেছে। ডেটা বলতেছে যে 23 সালের মতো সবার রেজাল্ট হয়েছে। তোমাদের ব্যাচের এভারেজ রেজাল্ট
23 সালের মতো হয়েছে, উইচ মিনস প্রসপেক্টাসও 23 সালের মতো হওয়া উচিত। কি ভুল বলছি কিছু? প্রসপেক্টাসও 23 সালের মতো হওয়া উচিত। সো 23 সালে বুয়েটের প্রসপেক্টাস কি বলছে? বুয়েট আমাদের বলছে যে জিপিএ 5 পাইতে হবে, 1 নাম্বার জিপিএ 5 পাইতে হবে। সেকেন্ড যে জিনিসটা, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে ইন্ডিভিজুয়ালি প্রতিটিতে জিপিএ 5 পাইতে হবে, মানে পিসিএমে ইন্ডিভিজুয়ালি তোমাকে 5 পাইতে হবে। এটা হলো বুয়েটের প্রসপেক্টাস ছিল। সো তুমি যদি জিপিএ 5 পাও এবং তিনোটাতে এ প্লাস পাও, তাহলে তুমি বুয়েটে 100% গ্যারান্টি পরীক্ষা দিতে পারবা। সো তোমার এক্ষেত্রে শিফট করার দরকার নাই। নেক্সট, সিকে রুয়েটের 2023 সালের প্রসপেক্টাস যদি দেখি ভালো করে, খেয়াল করে দেখো যে এখানে তোমাকে বলছে যে ক্যান্ডিডেটস শুড হ্যাভ মিনিমাম টোটাল গ্রেড পয়েন্টস অফ 14 ইন ম্যাথমেটিক্স, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি। বেসিক্যালি তোমাকে পিসিএমে এই যে 3 5 15 মধ্যে তোমার 14 পাইতে হবে। আচ্ছা, এরপর বলছে যে এইখানে হলো ইংলিশ নিয়ে কথা বলছে, বুয়েটে ইংলিশ নিয়ে কোনো কথা বলে নাই, এখানে ইংলিশ নিয়ে কি কথা বলছে? ইংলিশ নিয়ে বলছে তোমাকে মিনিমাম 3.5 পাইতে হবে ইংলিশে। আচ্ছা আচ্ছা, মানে এটাও পাইতে হবে অ্যান্ড মিনিমাম ইংলিশে পাইতে হবে 3.5। আচ্ছা, এরপর বলছে হাউএভার, তাছাড়াও তোমাকে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ মিনিমাম টোটাল গ্রেড পয়েন্টস অফ 18 ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশে। সো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশে মানে পিসিএমইতে আবার তোমাকে 18 পাইতে হবে। সো কি করতে হবে? 14 15 ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে তিনোটার মধ্যে যে কোনো একটাতে এ প্লাস যদি মিস যায় তাহলে তুমি মোটামুটি সেফ আসো, ঠিক আছে? একটাতে মিস যাইতে পারবে এখান থেকে। ইংলিশে এ মাইনাস পর্যন্ত তুমি নিতে পারবে ভাই, ইংলিশে এ মাইনাসও যদি পাও তাহলে ইংলিশে মিনিমাম এ পাওয়া উচিত না? আচ্ছা সমস্যা নেই, ইংলিশে এ মাইনাস পাইলেও তুমি পরীক্ষা দিতে পারবা। তবে এখানে কি, ইংলিশে যদি এ মাইনাস পাওয়া যাও তখন কিন্তু তোমার এখানে 18 আসবে না, এই যে 14 যোগ 3.5 18 আসবে না, উইচ মিনস এখানে তোমার 15 পাইতে হবে। মানে জিনিসটা কনফিউজিং, বাট এই তিনও জিনিস তোমার একসাথে থাকতে হবে, যে 14তে 15 পাইতে হবে, ইংলিশে 3.5 পাইতে হবে, পিসিএমইতে 18 পাইতে হবে, তাইলে তুমি মিনিমাম চুয়েটে এক্সাম দিতে পারবা। বুঝতে পারতেছো? এইবার আমরা আমাদের মেইন জায়গায় আইসা পড়ছি যে ভাইয়া আমি কি থাকবো কি থাকবো না, ইঞ্জিনিয়ারিং এ থাকবো নাকি ভার্সিটিতে শিফট হয়ে যাব। দেখো বিগত বছরের অ্যানালাইসিস আমাদেরকে এইটাই বলে যে তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে অ্যাটলিস্ট একটাতে তুমি এ প্লাস হয়তো মিস করতে পারো, 14 আউট অফ 15 তোমার থাকতে হবে। এটা যদি তোমার থেকে থাকে তাহলে তুমি চিন্তা ভাবনা না করে প্রিপারেশন নেওয়া শুরু করো ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নেওয়া শুরু করো, ঠিক আছে? ইঞ্জিনিয়ারিং বানান ভুল করছেন ভাইয়া, ছি। ওকে, এটা থাকলে তুমি প্রিপারেশন নিতে পারো। আর যারা ভাইয়া আমি এ প্লাস পাইছি এবং তিনোটাতেও এ প্লাস পাইছি, আমার কি নাম্বার দেখবে না, ঠিক আছে? নাম্বার নিয়ে কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, নাম্বার যাই থাকুক তুমি পরীক্ষা দিতে পারবা। জিপিএ 5 পাইছো বাট পিসিএমে যে কোনো একটাতে মিস হয়ে গেছে, তুমি দিতে পারবা। আচ্ছা, এরপর আরো কোশ্চেন আসতে পারে যে ভাইয়া আমি জিপিএ 4 পাইছি, ঠিক আছে? জিপিএ 4 পাইছি বাট পিসিএম তিনোটাতেই এ প্লাস পায়া বসে আসি, এক্ষেত্রে কি করব? এটা একটা খুবই ট্রিকি একটা সিচুয়েশন। এক্ষেত্রে কি করা যেতে পারে? এক্ষেত্রে তুমি কি সিকিউরিটি দিতে পারবা? চলো একটু দেখি, আমরা একসাথেই দেখি। সিকিউরিটি দেখো তোমার এ নিয়ে কোনো টেনশন নাই, ঠিক আছে? সিকিউরিটি তুমি জিপিএ 4 পাওয়ার নিয়ে কোনো টেনশন নাই, সো তুমি দিতে পারবা, এখানে তুমি সিকিউরিটি দিতে পারবা। বাট বুয়েটে কি দিতে পারবা, এটা নিয়ে আমাদের কনফিউশন থেকেই যায়, ঠিক আছে? কারণ বুয়েট কিন্তু তোমার ছাড় দিবে না, এ প্লাস নিয়ে ছাড় দেয় না ইউজুয়ালি বুয়েট। যেমন 23 ব্যাচে যখন রেজাল্ট খারাপ হইলো সামগ্রিকভাবে, তখন আমার স্টুডেন্ট বলছিল যে ভাই বুয়েটে কি দিতে পারবো, তখন বলছিলাম যে হ্যাঁ হয়তো দিতে পারবা, বাট ওই যে বুয়েট ছাড় দেয় নাই, জিপিএ 5 নিয়ে বুয়েট ছাড় দেয় না ইউজুয়ালি, ঠিক আছে? আচ্ছা, আর যারা ভাইয়া এই যে এর চেয়ে খারাপ রেজাল্ট করে ফেলছো তাদেরকে বলবো ভাইয়া তুমি ভার্সিটি প্রিপারেশন নেওয়া শুরু করে দাও, ঠিক আছে? ভার্সিটি প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। এক্ষেত্রে তোমার পরীক্ষা কবে ভাই? পরীক্ষা ডিসেম্বরে, আর কয়েকদিন আছে। এক্ষেত্রে তোমার জায়গায় যদি আমি থাকতাম, আমি বলতাম যে ভাইয়া পড়া তো সেমই, এইচএসসির মতোই তো পড়া, তুমি একটু দেখো না ভার্সিটির পড়া। ইঞ্জিনিয়ারিং হয়তো একটু টাফ, বাট ভার্সিটি কি এইচএসসির মতোই হুবহু এইচএসসির মতোই। তো আমি তোমার জায়গায় থাকলে আমি এইচএসসির পড়া বা আমার এইচএসসি নোটটাই রিভাইজ দিতাম, হ্যাঁ, দেন আমি এমসিকিউ সলভ করে ফেলতাম কোশ্চেন ব্যাংকের। এক্সট্রা কোনো হেল্প লাগলে রিটেনের জন্য এক্সট্রা হেল্প নিতাম,
ঠিক আছে, তবে মেইনলি তোমাকে চান্স পাওয়া দিন শেষে ভার্সিটির এমসিকিউ। ঠিক আছে, আর যারা ভাইয়া শিফট হইতেছো না, তোমাদের আর আলাদা করে তো তেমন কিছু বলার নাই। তোমার কি করা লাগবে, ইয়া পড়তে হবে এইচএসসির কি বলে ইঞ্জিনিয়ারিং যেটা আছে ওইটাই কন্টিনিউ করতে থাকবা, কোয়েশ্চেন ব্যাংক সলভ করবা, 80-20 রুল ফলো করবা, এগুলো আমরা সবাই জানি। উইকলি রুটিন ফলো করবা, তাহলেই হবে। তবে ভার্সিটিদের জন্য একটু টাফ। সো আশা করি তোমরা প্রিপারেশন নিতে পারবা। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আসসালামু আলাইকুম।